বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এমএস এক্সেল এর খুবই একটি গুরুত্বপূর্ণ ডাটা নিয়ে আলোচনা করছি। এটা হলো ওভার টাইম কাউন্ট। আপনারা হয়তো প্রতিষ্ঠানে কেউ চাকরি করে থাকেন বা চাকরির প্রয়োজন বা বড় বড় প্রতিষ্ঠানে নিজেদের হিসাব রাখার জন্য এমপ্লয়ি কখন আসলো, কখন গেল, কত টাইম কাজ করলো, এমন ইনফরমেশনের জন্য আপনাদের ওভার টাইম বের করার প্রয়োজন হয়। এই ওভার টাইমের যে শীটটি আপনারা প্রতিষ্ঠানে, ধরেন আপনার একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছে বা অন্য কোনো বড় একটি ফ্যাক্টরি আছে, তো কখন কর্মচারী আসলো, কখন গেল এবং তাদের যে ওভার টাইম কিভাবে কাউন্ট করবেন সেটা এক ক্লিকের মধ্যে করে ফেলতে পারবেন। তো কিভাবে আমরা এটা দেখে আসি। তো আমার এখানে ডাটা শিট আমার আছে, কয়েকজন এমপ্লয়ির নাম লিখেছি, কখন তারা ইন হয় অফিসে এবং কখন আউট হয়। কেউ যদি এক্সট্রা টাইম থাকে তার জন্য ওভার টাইম পাবে। সেই ওভার টাইম কিভাবে কাউন্ট করবেন আমরা এখানে কার্সার রেখেছি, যেখানে ফলাফলটা চাই সমান সমান এম এ এক্স ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমরা একটি জিরো ব্যবহার করব, কমা দিব, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, এবার আউট টাইম, তার মানে কখন কর্মচারীটি চলে গেল, আউট টাইম মাইনাস ইন টাইম, ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করব, ইনটু দিব 24 ঘন্টা মাইনাস আপনার প্রতিষ্ঠানে আপনার নিয়ম অনুযায়ী কত ঘন্টা থাকার কথা, অর্থাৎ সর্বনিম্ন একজন কর্মচারী কত ঘন্টা থাকতে পারবে। কোনো প্রতিষ্ঠানে 8 ঘন্টা, কোনো প্রতিষ্ঠানে 9 ঘন্টা বা 10 ঘন্টা, 12 ঘন্টা, আপনার প্রয়োজন মতো এখানে সংখ্যাটি ব্যবহার করবেন। ধরে নেওয়া যাক একজন কর্মচারী সর্বনিম্ন 7 ঘন্টা থাকবে, 7 ঘন্টার বেশি থাকলে তিনি ওভারটাইম প্রাপ্ত হবেন। তো 7 ঘন্টা আমি এখানে দিলাম, ব্র্যাকেটটি ক্লোজ করলাম। তো বন্ধুরা, এবার আমি এই যে পয়েন্টার ধরে এখানে ড্র্যাগ করে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এই কর্মচারী সকাল 8টায় এসে 5টায় গিয়েছে, অর্থাৎ 2 ঘন্টা ওভারটাইম হয়ে গেছে। এরপরে একজন 9টায় এসে 4টায় গেছে, তার কোনো ওভারটাইম হয়নি। এরপরে পর্যায়ক্রমে এরকম যদি হাজার হাজার লক্ষ লক্ষ বা শয়ে শয়ে আপনার কর্মচারী কর্মকর্তা থাকেন, তাদের ওভারটাইম খুব সহজে বের করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ইউটিউব সহ যে ফেসবুকের পেজটি রয়েছে এই পেজে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন এমন ভিডিও পেতে পারেন। এত সময় আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে বাসায় প্র্যাকটিস করবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে